नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবচোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 282। স্বামী সদানন্দ। সদানন্দকে লইয়া স্বামীজি ঋষিকেশে আসিয়া পৌঁছিলেন। ছাড়িতে অবস্থান করিয়া কঠোর ভজন সাধনে সশিষ্য তিনি বেশ তন্ময় হইয়াই ছিলেন। কেদার বদ্রী দর্শনের জন্য স্বামীজির মন তখন ব্যাকুল, কিন্তু সদানন্দের স্বাস্থ্য ও অক্ষমতার কথা ভাবিয়া তিনি বারবারই মনকে শান্ত করিতেছিলেন। সর্ববন্ধনমুক্ত পরিব্রাজক হঠাৎ একদিন বলিয়া বসিলেন, তুই দেখছি গুপ্ত আমার পায়ে বেড়ি হলি, আমি সব ছেড়ে একা বেড়াচ্ছি, তুই এসে এক উৎপাত জুটলি। এবার আমি নিজের ভাবে চললুম, আর এখানে নয়। এদিকে তখন ক্ষুধার্ত স্বামীজির জন্য সদানন্দ ভিক্ষালব্ধ চালে ডালে খিচুড়ি রন্ধন করিতেছিলেন। স্বামীজি কিন্তু ওই কথা বলিয়াই কম্বল কাঁধে করিয়া ও দণ্ড কমণ্ডলু হাতে লইয়া পথে বাহির হইয়া পড়িলেন। চকিতের মধ্যে দ্রুত পদে লক্ষ্মণঝোলার পথে তিনি অদৃশ্য হইয়া গেলেন। সদানন্দ কিং কর্তব্য বিমূঢ় হইয়া উনুনের কাছে নির্বাক বসিয়াই থাকিলেন। উনুনের ধিক ধিক আঁচে চাল ডাল ফুটিতেছিল, বুঝিবা এতক্ষণে তাহার বক্ষ পঞ্জরেও আঁচ লাগিয়া হৃৎপিণ্ডটিও ফুটিতে শুরু করিয়াছিল। ঘণ্টা 3-4 এমন কাটিয়া গেল। হতাশায়, অভিমানে, বেদনায় সদানন্দ নিস্পন্দ এক ঠাঁই বসিয়া আছেন। সহসা কোথা হইতে স্বামীজি আবার আসিয়া সদানন্দের পিছনে দাঁড়াইয়াছেন। হ্যাঁ রে, কিছু খাওয়াতে পারিস? বড় খিদে পেয়েছে। জমাট বাঁধা কালো মেঘ ঠেলিয়া যেন সূর্যের প্রকাশ হইয়াছে। সদানন্দের মুখে হাসি ফুটিল। উত্তর দিলেন, এক্ষুনি দিচ্ছি, খিচুড়ি তো বসানোই রয়েছে। স্বামীজি খুশি হইয়া শিষ্যকে কাছে টানিয়া বলিলেন, তুই না খেয়ে বসে আছিস? অভিমান ভরা কণ্ঠে শিষ্যও জবাব দিলেন, আপনি নেই, আমি খাই কি করে? স্বামীজি তাহাতে বলিয়াছিলেন, তুই দেখছি সত্যিই আমার পায়ের বেড়ি হয়েছিস। চলে তো আমি গিয়েই ছিলাম। পাহাড় জঙ্গল পেরিয়ে বেশ কিছু দূর গিয়ে মনে পড়ে গেল তোর কথা, তোকে একা ফেলে এসেছি। তুই যা বোকা হবা, কি করতে কি করে বসবি তার ঠিক নেই। দেখ, তাই আবার তোরই জন্যে ফিরে এলুম। সদানন্দ স্বামীজির জন্য গরম গরম খিচুড়ি ভিক্ষাপাত্রে ঢালিয়া তাহাকে আহারে বসাইলেন। স্বামীজিকে খুব প্রসন্ন দেখিয়া ভক্ত শিষ্য সগৌরবে বলিলেন, আপনি যাবেন কি করে? আমি তো আপনাকে টেনে নিয়ে এলুম। যাহা হোক, স্বামীজির ঐকান্তিক আগ্রহ থাকা সত্ত্বেও সদানন্দের জন্যই তাহার আর কেদার বদ্রী দর্শন হইয়া উঠে নাই। সদানন্দ অসুস্থ হইয়া পড়ায় তাহাকে লইয়া পুনরায় তিনি হাতরাসে চলিয়া যান। সেখানে পুরাতন বন্ধুদের সাহায্যে সদানন্দের চিকিৎসাদির বন্দোবস্তও স্বামীজি করিয়া দিলেন। তখন 1888 খ্রিস্টাব্দের শেষ দিক। স্বামীজি বরাহনগর মঠে ফিরিয়া আসিলেন।
এবং সদানন্দকেও বলিয়া আসিয়াছিলেন একটু সারিয়া উঠলেই যেন তিনি বরাহনগরে চলিয়া যান। তদ অনুযায়ী কয়েক মাস পরেই সদানন্দ মঠে চলিয়া আসিলেন। তিনি মঠে পৌঁছিয়াই শুনিলেন যে স্বামীজি পুনরায় প্রব্রজ্জায় যাইবেন বলিয়া সব স্থির হইয়া আছে, কিন্তু নবাগত শিষ্যকে পাইয়া তাহার সেই সংকল্প আরও 1 বৎসর স্থগিত রাখেন। স্বামীজির এই শিষ্যপ্রেমের কথা উল্লেখ করিয়া সদানন্দ উত্তরজীবনে সগর্বে বলিতেন, স্বামীজির জগদ্ধিতায় কর্মের আরম্ভ তো আমাকে নিয়েই। সদানন্দ বরাহনগর মঠে আসিয়া অনভ্যস্ত পরিবেশে ও আবিষ্টনীতে প্রথমে বোধ হয় একটু অসুবিধায় বোধ করিতেছিলেন। সর্বোপরি বাংলা ভাষায় তেমন দখল না থাকায় সকলের সঙ্গে বেশ প্রাণ খুলিয়া কথা বলিবার সুখ পাইতেছিলেন না। আবার অপরের কথাও সবসময়ে তিনি ঠিক ঠিক বুঝিয়া উঠিতে পারিতেন না। তাহার আধা হিন্দি আধা বাংলা মিশাইয়া অভিনব বাকভঙ্গি শুনিতে সকলে বেশ মজা বোধ করিতেন। যাহা হোক, এই সময়ে স্বামী শারদানন্দজি তাহাকে খুব সহানুভূতি দেখাইতেন এবং সর্বপ্রকারে তাহাকে মঠের ভাবধারার সঙ্গে অভ্যস্ত করাইতে যত্ন লইয়াছিলেন। শারদানন্দজির মমতাপূর্ণ শিক্ষাগুণে সদানন্দ খুব অল্প দিনেই বরাহনগর মঠের একজন বিশিষ্ট অঙ্গ হইয়া উঠিয়াছিলেন। তাই জীবনের অন্তিম পর্যন্ত তিনি স্বামী শারদানন্দজির অতুলনীয় স্নেহের কথা উল্লেখ করিতেন। বরাহনগর মঠে আগমনের এই প্রথম অবস্থার কথা স্মরণ করিয়া তাহাকে বলিতে শোনা গিয়াছে, শরৎ মহারাজ তখন আশ্রয় না দিলে কি যে করতুম তা কে জানে। মঠের সেই প্রারম্ভিককালে ঠাকুরের ত্যাগী সন্তানরা কেহ বা তপস্যায়, কেহ বা তীর্থভ্রমণে, আবার কেহ বা অজ্ঞাতবাস করিতেছিলেন। বরাহনগরে আসিয়া মাঝে মাঝে অবস্থান করিলেও একই কালে সকলের সঙ্গে একসঙ্গে বাস বা দেখাশোনা কদাচিৎ হইত। পরস্পরের সম্বোধন ইত্যাদিতে তাই তখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রথা কিছু ছিল না। সদানন্দ স্বামী পশ্চিমী প্রথানুযায়ী সাধুদের সকলকে মহারাজ বলিয়া সম্বোধন করিতে আরম্ভ করেন। তখন হইতেই মঠে সাধু সন্ন্যাসীদের সম্বোধনে মহারাজ কথাটির প্রচলন হয়। বরাহনগর মঠের পুরাতন স্মৃতি স্মরণ করিয়া সদানন্দ পরে অনেক প্রসঙ্গ করিতেন। স্বামীজির তখনকার মঠ জীবনের অতি সুন্দর আলেখ্য ওইসব প্রসঙ্গাদি হইতে জানা যায়। তিনি বলিতেন, তখন সর্বদা শশব্যস্ত থাকতে হতো, এক মুহূর্তেরও বিশ্রাম ছিল না। অনেক লোক আসা যাওয়া করতেন, অনেক পণ্ডিত তর্ক আলোচনাদি করতেন। স্বামীজি এক মুহূর্তও কাজ ছাড়া থাকতেন না। কখনো কখনো তিনি কিছুক্ষণের জন্য একলা থাকবার অবসর পেতেন। সেই সময়ে হরি বল হরি বল অথবা মা মা বলতে বলতে পায়চারি করতেন। আমি দূর থেকে তাকে লক্ষ্য করতাম এবং একটু ফাঁকা পেলে বলতাম, আপনি খাবেন না? আর তিনি তা শুনে রহস্যপূর্ণ সব উত্তর দিতেন। 24 ঘন্টায় তাঁর কাজ ছিল। তিনি যেন উন্মত্তের মতো হয়ে গিয়েছিলেন। আবার অতি প্রত্যুষে অন্ধকার থাকতে থাকতেই তিনি উঠে পড়ে
জাগো জাগো সকলে অমৃতের অধিকারী, এই গানটি গাইতে গাইতে সকলকে উঠিয়ে দিতেন। তারপর সকলে ধ্যান করতেন। পরে ভজন, সৎপ্রসঙ্গ, পাঠ, আলোচনা এমন চলত যে সবাই আত্মহারা হয়ে তাতেই ডুবে যেতেন। বেলা 1টা-2টার সময়ে হয়তো স্বামী রামকৃষ্ণানন্দ, তিনি তখন একাধারে মঠের তত্ত্বাবধায়ক, ঠাকুরের পূজারী এবং পাচক ছিলেন, সবাইকে জোর করে স্নানাহার করতে পাঠাতেন। এর পরেও আবার প্রায় সন্ধ্যা পর্যন্ত চলত ভজন ও সৎ প্রসঙ্গাদি। সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণের আরাত্রিক, পরে কিছুক্ষণ শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ হতো। তারপর আবার সকলে ধ্যান করতেন, একেবারে ধ্যানে ডুবে যেতেন। কখনো কখনো ছাদের উপর বসে মধ্যরাত্রির অনেক পর পর্যন্ত জয় সীতারাম বলে নামগান করতেন সকলে। বরাহনগর মঠের কথা বলিতে বলিতে তিনি আত্মহারা হইয়া পড়িতেন। শ্রীরামকৃষ্ণ শিষ্যগণের ভগবৎ বিরহ ও বৈরাগ্যের কথা স্মরণ করিয়া বলিতেন, ওখানে এত জোর তপস্যা চলত যে ওদের কাছে কেউ ঘেঁষতেই পারত না। আবার উত্তেজিতভাবে সদানন্দকে বলিতে শোনা যাইত, উই আর নট মেয়ার সাধুস, উই বিলং টু দ্য লাইন অফ প্রফেটস। আরে, আমরা কি শুধু সাধু? আমরা ঋষিদের দলের। মঠে অবস্থানের সুযোগ পাইয়া সদানন্দ জপ ধ্যান এবং নানাবিধ সেবার কাজে নিজেকে ঢালিয়া দিয়াছিলেন। ভক্তপ্রভুর বলরাম বসু মহাশয়ের কঠিন অসুখের সময়ে স্বামী শিবানন্দজি এবং নিরঞ্জনানন্দজির সহিত সদানন্দের অক্লান্ত সেবা ও পরিচর্যা এই প্রসঙ্গে বিশেষ স্মরণীয়। তাহার সেবানিষ্ঠার আরও চমকপ্রদ ইতিহাস পরে যথাস্থানে উল্লেখ করা যাইবে। সদানন্দের অন্তরে সেবাভাবের বীজ উপ্ত করিয়াছিলেন স্বয়ং স্বামীজি। গাজীপুর হইতে একখানি পত্রে তারিখ 14 ফেব্রুয়ারি 1890 অশিষ্য সদানন্দকে উৎসাহ ও প্রেরণা দিয়া তিনি যাহা লিখিয়াছিলেন, উহার কিছু অংশ এখানে স্মরণযোগ্য। স্বামীজি লিখিয়াছিলেন, আপনার জপতপ সাধন ভজন করিবে ও আপনাকে দাসানুদাস জানিয়া সকলের সেবা করিবে। তুমি যাহাদের কাছে আছো, আমিও তাহাদের দাসানুদাস ও চরণ রেণুর যোগ্য নহি। এই জানিয়া তাহাদের সেবা ও ভক্তি করিবে। যে কেহ রামকৃষ্ণের দোহাই দেয়, সেই তোমার গুরু জানিবে। কর্তাত্ব সকলেই পারে, দাস হওয়া বড় শক্ত। বিশেষত তুমি শশীর কথা শুনিবে। গুরুনিষ্ঠা, অটল ধৈর্য ও অধ্যাবসায় ব্যতিরিক্ত কিছুই হইবে না, নিশ্চিত নিশ্চিত জানিবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।